হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানিয়ে দেখাবো খুবই সহজ আর ভীষণই টেস্টি ডেজার্ট রেসিপি। মাত্র ৩টে পাকা আম দিয়েই বানাতে পারবেন। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে এই ৩টে আমের মধ্যে যে বড় সাইজের আমটা আছে খোসা ছাড়িয়ে নেব। এই আমটা বেশ পেকে গেছে আর আমের পাল্প খুব নরম রয়েছে, তাই আস্তে করে কেটে পাল্পগুলোকে একটা জায়গায় কালেক্ট করে নিতে হবে। আমের আঁটিতে যতটুকু পাল্প লেগে থাকবে সেটাও চটকে চটকে বের করে নিতে হবে। এবার আরেকটি আমের খোসা ছাড়িয়ে একই রকমভাবে আমের পাল্পগুলোকে কালেক্ট করে নিলাম। এই দুটো আমের পাল্প মিক্সিতে বেটে নেব। আমি যেহেতু আধা লিটার দিয়ে ডেজার্ট বানাচ্ছি, তাই দুটো আম যথেষ্ট, তবে আপনাদের ইচ্ছা হলে আরও পাকা আমের ব্যবহার করতে পারেন। এবার আরেকটি আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি আর খুব ছোট ছোট সাইজ করে চৌকো করে কেটে নেব। এই আমের কুচি ডেজার্ট সাজানোর জন্য ব্যবহার করা হবে। এখানে প্রায় ৬০ গ্রাম মানে ১.৫ কাপ মতন চিনি গুঁড়ো করে নেব। এখানে আমি আধা পাউন্ড পাউরুটি নিয়েছি, এটা ময়দার পাউরুটি আছে। টোটাল ১২টা স্লাইস আছে। এই রকম ছোট সাইজের একটা বাটি দিয়ে গোল করে কেটে নিলেই হবে। কুকি কাটার থাকলেও সেটা দিয়েও করতে পারেন। আপনারা যেরকম সাইজের পাউরুটি দিয়ে বানাবেন সেই অনুযায়ী বাটির সাইজটা ছোট বা বড় রাখতে হবে। এখানে পাউরুটির চারধারে যে পোর্শনগুলো রয়ে যাচ্ছে এগুলোকে আমি ফেলে দেব না, কোনো রকম ওয়েস্ট করব না। আমি বলে দিচ্ছি এগুলোকেও আপনারা কিভাবে কাজে লাগাতে পারবেন। এবার মিক্সিতে এই পাউরুটির অবশিষ্ট চারধারের যে পোর্শনগুলো বেঁচে গেল এইভাবে ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। খুব ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবেন, এতে ব্রেড ক্রাম্ব ভালো তৈরি হবে। গুঁড়ো করে নিয়েছি, এই দেখুন পাউরুটির গুঁড়ো, যাকে ব্রেড ক্রাম্ব বলে। মাসের পর মাস এটি সংরক্ষণ করে রাখা যায়। একটা শুকনো কন্টেনারে ভরে রাখবেন। কাবাব, কোপ্তা, চপ, তেলে ভাজা, পাকোড়া, কাটলেট সব কিছুতেই এই ব্রেড ক্রাম্ব খুবই ইউজফুল। তবে আজকের রেসিপিতেও এই ব্রেড ক্রাম্ব ব্যবহার করব। প্রায় আধা কাপের সমান ব্রেড ক্রাম্ব মিক্সিতে দিয়ে দিলাম। এবার ১ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এর পরিবর্তে আপনারা খোয়া ক্ষীরের ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম গুঁড়ো করা চিনি, ২.৫ চামচ মতন হবে। এবার একসাথে গুঁড়ো করে নেব। এই দেখুন গুঁড়ো করে নিলাম। এবার একটা মিক্সিং বোলে ট্রান্সফার করে দিলাম। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা দুধের ব্যবহার করেছি। খুব অল্প দুধ দিয়ে মেশাতে হবে, মোটামুটি ২ থেকে ৩ চামচ মতন দুধ যথেষ্ট। একটা ঘন থকথকে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এবার এখানে যে পেস্ট করা ম্যাঙ্গো পাল্প রয়েছে ২ থেকে ৩ চামচ মতন মিশিয়ে দিলাম, আর সেই সাথে একটু সামান্য করে এলাচ পাউডার দিয়ে দিলাম। এখানে আমি বাজারের রেডিমেড এলাচ পাউডার ব্যবহার করেছি, আপনারা দুটো এলাচ গুঁড়ো করে দিয়ে দেবেন। এবার এদিকে প্যানে দিয়ে দিলাম আধা লিটার গরুর দুধ। এখানে আমি কোনো রকম ফুল ক্রিম দুধের ব্যবহার করিনি, আপনারা চাইলে ফুল ক্রিম দুধের ব্যবহারও করতে পারেন। আগে থেকেই দুধ গরম করে নিয়েছিলাম। বেশ ২ মিনিট জোর আঁচে দুধ ফুটিয়ে নেব। দুধ ফুটতে শুরু করেছে। এবার এই গুঁড়ো করা চিনিটা দিয়ে দিলাম, তবে পুরোটা নয়, উঁচু উঁচু করে ৩ চামচ মতন দিয়ে দিলাম। যদি আরও বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আরও চিনি মেশাতে পারেন। চিনি মেশানোর পর আরও ২-৩ মিনিট দুধ ফুটতে দিলাম। আঁচটা মিডিয়ামে রেখেছি। এবার এদিকে আধা কাপ মতন তরল দুধ নিয়েছি। ২ চামচ কর্নফ্লাওয়ার পাউডার মিশিয়ে দিলাম। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা দুধের ব্যবহার করেছি। খুব গরম দুধে কর্নফ্লাওয়ার পাউডার মেশাতে যাবেন না, না হলে দলা পেকে যেতে পারে। এবার ফুটন্ত দুধের মধ্যে এই কর্নফ্লাওয়ার মিশ্রিত দুধটি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার মেশানোর সময় আঁচটা কমিয়ে রাখলে ভালো। দিয়ে দিলাম সামান্য করে এলাচ পাউডার। আপনাদের বলে রাখি, কর্নফ্লাওয়ার পাউডার না থাকলে কাস্টার্ড পাউডার দিয়েও করতে পারবেন, অথবা খোয়া ক্ষীরের ব্যবহারও করা যাবে।
এবার ক্রমশ নাড়াচাড়া করে যেতে হবে আর কিছুটা ঘন করে নিতে হবে। এখানে বাড়িতে তৈরি করা ফুড কালারের ব্যবহার করা হয়েছে। আপনারা ফুড কালার ছাড়াও এই ডেজার্ট বানাতে পারবেন। এতটাই কনসিস্টেন্সি রাখলাম কারণ ঠান্ডা হওয়ার পর আরও টেনে যাবে। আঁচটা বন্ধ করে দিলাম। এই মিশ্রণ পুরো ঠান্ডা করে নিতে হবে। মিশ্রণ ঠান্ডা হয়ে গেছে। এবার এই পেস্ট করা আমের পাল্পটা মিশিয়ে দিলাম। আপনারা চাইলে ম্যাঙ্গো ফ্লেভারটাকে আরও বাড়ানোর জন্য আরও বেশি পরিমাণে ম্যাঙ্গোর পেস্ট দিতে পারেন। দুধের সাথে আমের পাল্প তখনই মেশাবেন যখন দুধ সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, না হলে কিন্তু ছানা কেটে যেতে পারে। এবার এদিকে পাউরুটির পিসগুলোতে এই স্টাফিং দিয়ে দিলাম। কম বা বেশি যেমন ইচ্ছে সেইভাবে দিতে পারেন। আর একটা স্লাইস দিয়ে এইভাবে চেপে দিলাম। এইভাবে প্রত্যেকটা তৈরি করে নিতে হবে। এই ডেজার্ট বানানো খুবই সহজ, যে কেউ একবার দেখলেই বানাতে পারবেন। আপনারা আটার পাউরুটি বা ব্রাউন ব্রেড দিয়েও এই ডেজার্ট বানাতে পারবেন। এবার এই আম দুধের মিশ্রণটা আস্তে করে ঢেলে দিলাম। প্রত্যেকটা পিসগুলোর উপরে ঢেলে দিতে হবে। মিশ্রণ পুরো ঠান্ডা হয়ে গেলে তবেই পাউরুটিগুলোতে ঢালবেন, না হলে দুধ গরম থাকলে পাউরুটি নরম হয়ে হালুয়া হয়ে যাবে। ফ্রিজে আধা ঘন্টা রাখার পর পরিবেশন করবেন, অপূর্ব খেতে লাগবে। পরিবেশনের সময় এইভাবে সামান্য করে আমের কুচি আর পেস্তা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল খুবই সহজে পাকা আম দিয়ে ম্যাঙ্গো ডেজার্ট। এই গরমের সিজনে পাকা আম পাওয়া যাচ্ছে। আপনারা এই ডেজার্টটা খুব সহজেই ছুটির দিনে বানাতে পারবেন। আশা করছি সকলের ভালো লাগবে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।